বাংলাদেশের মাটি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল, ঠিক তখন আন্দোলনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ১ আগস্ট ঢাকার ফার্মগেটে বৃষ্টিস্নাত দুপুরে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দাঁড়িয়েছিলেন দৃশ্যমান শিল্পী সমাজের ব্যানারে। তার তীক্ষ্ণ বক্তব্য ধ্বনিত হয়েছিল কেবল ফার্মগেটের পথেই নয়, দেশের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। ছড়িয়ে পড়েছিল গোটা সোশ্যাল মিডিয়া এবং প্রতিটি গণমাধ্যমে। বাঁধনের সেই মন্ত্রমুগ্ধ করা বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যম ও উগ্রগোষ্ঠী শুরু করেছে মিথ্যাচার। তার বক্তব্য থেকে কিছু স্থির চিত্র তুলে তাকে উপস্থাপন করা হয় এক ভেঙে পড়া অসহায় হিন্দু নারীর চরিত্রে, যিনি কান্নাভেজা কণ্ঠে বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিচ্ছেন, কিন্তু যেটা ছিল সম্পূর্ণভাবে মিথ্যে এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার। এই ঘটনায় ক্ষুব্ধ হন বাঁধন। ১৩ আগস্ট তার ভেরিফাইড ফেসবুক পেজে কঠোর প্রতিবাদ জানান তিনি নিজেই। তিনি লেখেন, আমার বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যম ও উগ্র গোষ্ঠীদের মধ্যে এই মিথ্যাচার আর অপপ্রচারের বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে। আমি একজন গর্বিত বাংলাদেশী হিসেবে দেশের সপক্ষে কথা বলেছি, কিন্তু ভারতীয় গণমাধ্যম সেই বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাঁধন আরও বলেন, আমি ভারত সরকার ও জনগণকে এই অনলাইন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের দেশের বর্ণনা তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে দেব না। এর মাধ্যমে বাঁধন প্রমাণ করেছেন, সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, সাহসী কণ্ঠ কখনো থেমে থাকে না।